হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আপনাদের নিয়ে আসলাম লাউ খেতে। দেখুন, লাউ খেতে অনেক সুন্দর সুন্দর লাউ ধরতেছে ফুল থেকে। সেই লাউ বাগানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, দেখেন যার ক্ষেত অনেক সুন্দর করে লাউ গাছ বুনেছে, অনেক বিশাল বড়, অনেক বিশাল বড়। এই সাইডে আবার আছে অনেকগুলা এগুলা কি শাক, আমি ঠিক সঠিক জানি না। মনে হয় কোনো ডাঁটা শাকের মতো এরকম লম্বা লম্বা ডাঁটা দিয়ে গাছটা হয়েছে, বাট আমি চিনতেছি না। তারপরে এদিকে আবার আছে অনেকে কচু শাক লাগিয়ে রেখেছে, তার মাঝখানে কুমড়ো গাছ, তারপরে লাল শাক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি লাগিয়ে রেখেছে। যাদের কেনার ক্ষমতা কম তারা এখানে লাগিয়ে লাগিয়ে চাষাবাদ করে খায়। তো সেখানে আজকে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে আমি ধরেছি, কিন্তু এখানে ছোট ছোট আরও পেঁয়াজ পাতা লাগানো হয়েছে, মাটি খুঁড়তেছে, আরও লাগাবে ছোট ছোট করে। তো তার ওইদিকে বিশাল বড়, এখানে মাটি খুঁড়ে রেখেছে, হয়তো লাগাবে। তো আমি আপনাদেরকে লাউ গাছের বাগান দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এইদিকে দেখেন বিশাল বড় লাউ গাছের বাগান, একদম লাউ শাকে ভরা, অনেক লাউ শাক, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং অনেকে এখান থেকে তুলে নিয়ে বিক্রি করতেছে। সেখান থেকে আমি একটু আর কি ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এভাবে আসলে আমাদের যদি জায়গা থাকে, আমরা এরকম সবজি লাগিয়ে কিছু তাজা তাজা সবজি আমরা খেতে পারি। খাওয়ার জন্য এই ধরনের তাজা সবজিগুলা খুবই ভালো লাগে খেতে, কারণ চুলা দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আর লাউ শাক দিয়ে বিশেষ করে কই মাছ খেতে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে লাউ ডগা আর কই মাছ, এই দুইটা খুবই সুস্বাদু। কই মাছটা হালকা ভেজে নিলে। তো সেখান থেকে আমি এই যে দেখেন ফাঁকে ফাঁকে অনেক ধরনের গাছ আছে। তো আজকে আমি লাউ বাগানে নিয়ে এলাম আপনাদের, লাউ খেতে লাউ শাক লাগিয়েছে সেখানে। আমার এখানে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি বিক্রি করবেন? বলতেছে বিক্রি করব, নিলে নিতে পারেন। তো আমি আনিনি, আমাকে এমনিতেই সেধেছিল, কিন্তু আমি আনি নাই। বলছে আমি একটু ভিডিও করে নিয়ে আপনাদের কোনো সংখ্যা করেন, সমস্যা নেই। তো আজকে লাউ শাকটা দেখে আমার এত ভালো লেগেছে। কচি কচি কুমড়ো শাক, ফাঁকে ফাঁকে কুমড়ো, লাউ, ওই যে অনেকে এখান দিয়ে হাঁটতেছে, ওই দূর দেশে দেখেন সবাই কন্টেন্ট তৈরি করতেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।